যারা নারী নীতিতে প্রোগ্রেসিভ কথা বলে, এদের তো মায়ের পেটে জন্মগ্রহণ করা ঠিক হয় নাই। আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। বা ইভেন মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা, তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মোনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়, এদের কথার কোনো উত্তর আমি দিতে চাই। এদেরকে আমার এত বেশি করুণা হয়। এদের কথার এই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। মোল্লাতন্ত্র কিন্তু ইসলাম নয়, ইসলাম কিন্তু মহান। মোল্লাতন্ত্র চিরদিন ইসলামকে ছোট করেছে। কাজে এই বাংলাদেশে মোল্লাতন্ত্র হয়েছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হয়েছে। এই বিষয়ের বাস্তবতা কতটুকু জানতে চাই। আলেম যদি টাকায় ফতোয়া বিক্রি করে, 500 টাকা ফতোয়া বিক্রি করে, আপনি তো হাজার হাজার কোটি টাকা দেশের পাচার করেছেন। দেশ থেকে বিলিয়ন বিলিয়ন টাকা এখান থেকে পাচার করে পৃথিবীর বিভিন্ন দেশে ঘর বাড়ি তৈরি করেছেন। এগুলোর কথা তো বললেন না। শুধুমাত্র একটি মিথ্যা অভিযোগ আলেমদের বিরুদ্ধে চাপিয়ে দেওয়া হয়েছে। এগুলো এমন সব কিছু মানুষ এখন উল্টোপাল্টা কথা বলছে যাদের বয়স 70-এর উপরে। এদের অনেকেরই কিন্তু এখন আর স্বাভাবিক কথা বলার মতো বয়স নাই। এরা অনেকটাই কিন্তু পাবনার যাত্রী। এদেরকে পাবনাতেই পাঠানো উচিত, যারা বয়স 70-এর বেশি এবং এইসব কথা বলেন। এটা সুস্পষ্ট যে তারা কিন্তু স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আর এখন নাই। কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা বলা উচিত, কোনটা বলা উচিত নয়, এটা তারতম্য করার বয়স আর এখন তার নাই। সবচেয়ে ভালো হয় এই ধরনের কথা যারা বলেন তাদের আত্মীয় স্বজনরা দায়িত্ব নিয়ে তাকে পাগলা গারদে ভর্তি করে দেওয়া। তাহলে জাতীয় উপকৃত হবে, সেও কিছুদিন শান্তিতে থাকতে পারবে। যেহেতু মেয়াদ উত্তীর্ণ লোকদের সমাজ ধ্বংস করা ছাড়া আর কোনো কাজ থাকে না। আর এটা বাস্তবতা হলো শাক দিয়ে মাছ ঢাকা। নিজেরা যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করেছে, মেরেছে, এইটা থেকে মানুষদের দৃষ্টি অন্যদিকে ফেরানোর জন্য এই বক্তব্য দেওয়া হয়েছে। দ্বিতীয় কথা হলো, মোল্লা বলতে এটা কিন্তু গালি হিসেবে বলা হয়। যিনি বা যারা বলেন তারা কিন্তু ভালো দৃষ্টিতে বলেন না, গালি হিসেবে বলেন। যেমন আমাদের দেশে প্রবাদ আছে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তার মানে তার ক্ষমতা সীমিত, এটি বুঝিয়ে দেওয়ার জন্য এটি প্রবাদ তৈরি করে ফেলা হয়েছে, যেটি কোনো বাস্তবতা নেই। মোল্লার দৌড় কিন্তু মসজিদ পর্যন্ত নয়, রাষ্ট্র ক্ষমতা পর্যন্ত। যেমন আপনারা আফগানিস্তানে দেখছেন, মোল্লা ওমরেরা দেশ চালাচ্ছে, এরা পার্লামেন্ট চালাচ্ছে। মূলত এটা ছিল তাদের ন্যায্য অধিকার, কিন্তু নাস্তিক মোর্তাদেরা তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করেছে, নানা ট্যাগ লাগিয়ে নিজেরা ওই জায়গাগুলি দখল করে নিয়েছে। সুতরাং বাস্তবতা হলো, ইসলামী আইন শাসন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য এই সমস্ত শব্দ যুগে যুগে ব্যবহার করা, ইসলামী পরিভাষাগুলোকে মূল থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে। অথচ মোল্লা শব্দটি ছিল একটি অত্যন্ত সম্মানজনক শব্দ। আমরা বড় বড় ওলামায়ে কেরামদেরকে দেখি যাদের নামের পিছনে মোল্লা শব্দটি আছে, তারা শত শত কিতাব লিখেছেন, মাযহাবের বড় মুজতাহিদ ছিলেন, আলিমী দ্বীন ছিলেন। আর এখানে অপদস্থ করার জন্য এই শব্দটি আমাদের দেশে লোকেরা ব্যবহার করে বা প্রয়োগ করে। আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলার যে বদভ্যাস, এটি এক শ্রেণীর নাস্তিক মোরতাদদের জন্মগত অভ্যাস। তারা মনে করে যে আলেম ওলামাদের বিরুদ্ধে দুটা দোষ উল্লেখ করতে না পারলে, বলতে না পারলে তাদের পেটের ভাত হজম হয় না। এই জাতীয় লোকদের কথা হলো এগুলি। আলেম ওলামারা 500 টাকা দিয়ে ফতোয়া চেঞ্জ করে এটার কোনো প্রমাণ দেওয়ার কোনো সুযোগ তার হাতে নাই। যদি কেউ এমন করে থাকে, তিনি আলিম নন, তিনি আলিমের পোশাক পরেছেন, তার হয়তো লম্বা জুব্বা আছে, এত মাথায় একটা টুপি আছে, আর এটাকেই মোল্লা বা হুজুর বা আলেম হওয়ার জন্য মানদণ্ড ধরা হয়েছে। আমি বিশ্বাস করি, এবং এটাই বাস্তবতা, যে কোনো আলেম টাকায় ফতোয়া বিক্রি করেন না।
আল্লাহ তাআলা এই সমস্ত গণ্ড মূর্খদেরকে হেদায়েত দান করুক, আমরা সবাই বলি আমিন।